সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সৃষ্টি হচ্ছে একের পর এক চাঞ্চল্য। কলকাতার সঞ্জীভা গার্ডেন্সের যে ফ্ল্যাটে আনার খুন হন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার কিছু আগে, সেই বাসার সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় 4 কেজিরও বেশি মাংসখণ্ড, চুল ও হাড়ের গুঁড়া। মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবরটি। তার কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেন, এগুলো আনোয়ারুল আজিমের কিনা তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ভারতের কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে। আর ডিএনএ পরীক্ষার জন্য আজ এমপি কন্যা ডরিন কলকাতায় যেতে পারে বলে জানান তিনি। এর আগে মঙ্গলবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান জানান, কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সিআইডির কাছে সেপটিক ট্যাঙ্ক ও বাথরুমের প্যান ভাঙার অনুরোধ করেন তিনি। শুধু তাই নয়, গ্রেফতার হওয়া শিলাস্তি জেরার মুখে বলেন, বাথরুমে বারবার ফ্ল্যাশ করার শব্দ পেয়েছিলেন তিনি। সে তথ্যের উপর ভিত্তি করে ফ্ল্যাটের অভ্যন্তরীণ সুয়ারেজ লাইনের ম্যাপ জোগাড় করে নেওয়া হয় ভাঙার উদ্যোগ। এর আগে নিউটাউন এলাকার খুচপুকুর ও বাগজোলা খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়, নেওয়া হয় ড্রোন ক্যামেরার সহায়তায়ও। এদিকে সিআইডি জানিয়েছে, এখনই শেষ হচ্ছে না মৃতদেহের অংশ খোঁজার অভিযান। আরও বেশ কয়েকটি সন্দেহভাজন জায়গায় চালানো হবে চিরুনি তল্লাশি। গেল 12 মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। কলকাতার অদূরে বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে এক রাত থাকার পর 13 মে দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। 18 মে সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বন্ধু। এরপর 22 মে সিআইডি জানায়, নিউটাউনের সঞ্জীভা গার্ডেন্সের 56 বিইউ ফ্ল্যাটে এমপি আনার খুন হয়েছেন।